ওম নমঃ নারায়ণায়। গেইন ইজ সাস্টেন্স হাউস অফ 11th হাউস। এটা স্পিরিচুয়াল হাউস। এইখান থেকে আপনার জীবনের সবকিছু নির্ভর করবে। আপনার জন্মছকে যদি এই যোগ থাকে, তো এইখান থেকে আপনার ভাগ্য উদয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, অনেক সময় আমাদের ভাগ্য থাকলেও আমরা সেখান থেকে কিন্তু ভোগ করতে পারি না। এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। তো আজকের যে বিষয়টা আলোচনা আপনাদেরকে জানানো, সেটা হচ্ছে আপনার জন্মছকে যদি এই যোগগুলো থাকে, তাহলে আপনার ভাগ্য উদয় অবশ্যই হবে। অনেকে বলে না যে আমার পিতৃদোষের জন্য আমার ডেভেলপমেন্ট হচ্ছে না। তো কেন? তো পিতৃদোষটা কি, সেটাও আমি সংক্ষেপে আপনাদের জানাচ্ছি। 9th হাউস যদি আমাদের ভাগ্যস্থান হয়, এবং 9th-এর চতুর্থ কি হাউস পড়ছে, সেটা হচ্ছে 12 হাউস। এবং ওই ভাগ্য থেকে সুখ আমরা কোথায় থেকে পেতে পেতে পারি? আমার বাড়ি থেকে। কি সুন্দর রিলেশন দেখুন। আমার ভাগ্যে যদি থাকে, এবং সেই সুখটা আমার প্রাপ্তি হবে 12 হাউস থেকে। ইয়েস, 12 হাউস ইজ ইম্পর্টেন্ট হাউস। এইখান থেকে আমাদের সুখ প্রাপ্তি হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি নিউট্রাল হাউস। কেন বলা হচ্ছে নিউট্রাল এবং স্পিরিচুয়াল হাউস? দেখুন, একাদশ ভাব হচ্ছে আমাদের আয় স্থান। একাদশের দ্বিতীয় স্থান হচ্ছে কি 12 হাউস ইজ লস। এবং এইখান থেকে যদি কোনো অশুভ গ্রহ থেকে থাকে, তাহলে সেটা আমাদের জীবন থেকে লস ক্যারি করাবে। অ্যাকচুয়ালি আমাদের দুঃখের স্থান কোনটা? তৃতীয় স্থান, ষষ্ঠ স্থান, আর হচ্ছে অষ্টম এবং 11th হাউস হচ্ছে আমাদের জীবনের লস হাউস বলা হয় এটা। তার কারণও আছে অনেক, সব তো একবারে বলা যাবে না। আজকের যেহেতু টপিকসটা আপনি কিভাবে গেইন করবেন, আপনি পাবেন কিনা, বা পিতৃদোষ আছে কিনা, সেই প্রসঙ্গে সংক্ষেপে কিছু বলা। অ্যাকচুয়ালি 11th হাউস হচ্ছে লস হাউস, এইটা জানবেন। এখানে কিন্তু দুরকম ভাবে কাজ করে। এক হচ্ছে মেলিফিক, এক হচ্ছে বেনিফিক। মেলিফিক প্ল্যানেট থাকলে আপনার কিছুতেই গেইন করতে দেবে না, বেনিফিট করতে দেবে না। আর বেনিফিট প্ল্যানেট থাকলে এখান থেকে আপনাকে গেইন করাবে, এবং যে গেইনটার জন্য আপনি হয়তো কিছু সময় লাভবান থাকবেন, লাভবান হবেন। 11th হাউস হচ্ছে গেইন ইজ সাস্টেন্স হাউস। আপনি গেইন করবেন, সেটা কতটা পরিমাণে বৃদ্ধি পাবে, কতটা গেইন করবেন, তার উপর নির্ভর করবে হচ্ছে 12 হাউস। আর একটা জিনিস, আমাদের চতুর্থ স্থানটা কি, D1 থেকে দেখতে হবে। চতুর্থ স্থান হচ্ছে আমাদের গৃহবিদ্যা, সুখ, শয্যা, কর্ম, মন, বাহন, আর হচ্ছে বাস্তুভূমি, আকস্মিক ধনপ্রাপ্তি হবার সম্ভাবনা, আরো এভরিথিং, অনেক ব্যাপার আছে এখানে। চতুর্থ স্থানের অনেক বিচার আছে, অনেক ভাবের কথা বলা যায়। তো আজকে যেহেতু গেইন 12 হাউস, সেহেতু চতুর্থ স্থানের ব্যাপার নয়, সেহেতু আমি 12 হাউসের সংক্ষেপেই বলছি। আপনি জন্মাবার পর বাবার উন্নতির যোগ এবং অবনতির যোগ যদি আপনার নবমপতি দ্বাদশে থাকে আপনার জন্মকালী, তাহলে আপনি জন্মাবার পর আপনার বাবার উন্নতি হবে ডেফিনিট, এখানে কেউ ঠেকাতে পারবেন না। এবং সেই উন্নতির যোগে বাবা যা রেখে যাবে, সেইটা আপনি কিভাবে ভোগ করবেন, এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। বাবার উন্নতি যেটা বললাম, এখানে কিন্তু রবি গ্রহকে দেখতে হবে, এবং দশমপতি গ্রহকেও কিন্তু দেখার দরকার আছে। তারা যদি শুভ জায়গায়, শুভ অবস্থানে থাকে, শুভ গ্রহ হয়ে থাকে, বা ওই নবমপতি দশমপতি দশা চলতে থাকে, তাহলে আপনার বাবার দিক থেকে উন্নতি অবশ্যই হবে। এই 11th হাউসে যদি আমাদের কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে আমাদের 4th এবং 8-এ অশুভ প্রভাব নিয়ে আসে। কিরকম আপনাদের বলছি। ও সরি, একটা কথা বলা হয়নি। 11th ইজ লর্ড ইজ কে দেখতে লাগবে সেই লর্ডটা কোথায় বসে রয়েছে। 12 হাউসে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে,
তাহলে আপনার পৈতৃক দিক থেকে আপনার জীবনে সাপ আসতে পারে, মানে অভিশাপ লাগতে পারে, যেটা বলা হয় পিতৃদোষ। আরেকটা জিনিস, আপনার 12 হাউসে, যদি এটা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য, তার কারণ হচ্ছে যেহেতু মহিলারা সন্তান ধারণ করে, সেহেতু ইউ আর নট ক্যারি ইন ইউর বেবি। মানে দেখা যায় যে 12 হাউসে অশুভ প্ল্যানেট থাকলে মহিলাদের ক্ষেত্রে সন্তান নিতে অশুভ প্রভাব আসে এবং সন্তান ধারণ করতে পারে না, মিসক্যারেজ হয়। আরেকটা জিনিস, যদিও বা সন্তান হয়, সেটা আপনার স্বামীর দিক থেকেও খানিকটা দেখার দরকার আছে এবং পঞ্চম ভাবটাকেও দেখার দরকার আছে। ওভারঅল দুটো প্ল্যানেট অ্যাডজাস্টমেন্ট করে দেখতে লাগবে। এবং যদিও বা সন্তান হয়, তাহলে এখানে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এই 12 হাউসে যদি একের অধিক মেলিফিক প্ল্যানেট বসে থাকে, তাহলে আপনার বংশে নারী হত্যার কাজে কোনো ব্যক্তি লিপ্ত থাকে, সেই অভিশাপ আপনাকে নিয়ে জন্মগ্রহণ করতে হয় এবং সেই অভিশাপ আমরা যতদিন বেঁচে থাকবো সেইটাকে বহন করে যেতে হয়। অতএব এর জন্য দানব ক্রিয়া আছে, সেইটা আপনারা করতে পারেন, করলে খানিকটা ইমপ্রুভমেন্ট পাবেন। আর এর জন্য আলাদা গ্রহের প্রতিবিধান আছে, সেইগুলোকে আপনাকে মেনে চলতে হবে, তবেই আপনি 12 হাউস ভালো রেজাল্টটা পাবেন 12 হাউসে। আর একটা কথা, যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন। যদি কোনো সময় দরকার মনে করেন, আমাকে ফোন করবেন। আমি আপনাদের সঙ্গে, যারা আমার কথা শুনে চলবে, তাদের সঙ্গে আমি সবসময় থাকবো এবং শুভ বুদ্ধি দিয়ে জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করব। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।